এক্সকিউজ মি, আমার বাচ্চাদের ভর্তি করানোর জন্য আসলাম। ও ওকে, বসুন প্লিজ। ওরা আমাদের স্কুলের স্টুডেন্ট? না, ওরা এর আগে খিলগাঁও মডেল স্কুলে পড়তো। আচ্ছা, তো ওখান থেকে নিয়ে আসতে চাচ্ছেন যে? আমরা এইদিকে শিফট করেছি তাই। ওকে, ওদের ট্রান্সফার সার্টিফিকেট সহ বাকি সব পেপারসগুলো এনেছেন তো? জি জি জি। বাচ্চারা এদিকে আসো, তোমাদের সাথে কথা বলি। আসো আসো। কি নাম তোমার? সুকন্যা রহমান, মুনতাহা ইসলাম, আফা। গুড। তোমাদের আব্বুর নাম কি? ওই আব্বু। সেটা আমি দেখতেই পাচ্ছি তোমাদের আব্বু, কিন্তু আব্বুর একটা নাম আছে না? আব্বুর নাম কি? মুনতাহা বুইয়া। ওকে, মায়ের নাম কি? শিমুনা। ও, বুঝতে পারিনি। শিমুনা। একজন একজন করে বলো। হ্যাঁ, তুমি বলো। শান্তনা, মুনমুন, শিমু। তোমরা কেন বলছো? আমি তো তোমাদের বলিনি, আমি শুধু ওকে বলতে বলেছি। শান্তনা। গুড, এই তো হয়ে গেল। মিস আমি বলবো? তুমিও বলবে, বলো। মুনমুন। আমার আম্মুর নাম শিমু। আচ্ছা, মানে আমি বুঝতে পারলাম না। ওদের তিনজনের তিনজন মা, মানে আমার 3 বিয়ে। হোয়াট? জি। আপনি একটু বসেন, আমি আসছি। দেখি একটু। ম্যাডাম, আমি ওই লোকের বাচ্চাদের ভর্তি করতে পারবো না। কেন, কি হয়েছে? আরে এই লোক না 3টা বিয়ে করেছে, আবার 3 ঘরে 3টা বাচ্চা। সে ওই 3টা বাচ্চাকে নিয়ে আসছে ভর্তি করাতে। মানে লোকটা এত মিষ্টভাষী, দেখলে বোঝাই যায় না যে একটা বদের হাড্ডি। কিন্তু আমাদের রুলসে তো এটা নেই যে এক লোকের 3 বিয়ে হলে তার বাচ্চাদের ভর্তি করানো যাবে না। ম্যাডাম, আপনি প্লিজ ওদের ভর্তিটা করিয়ে নিন। আমার ওই লোকের সামনে আর যেতে ইচ্ছা করছে না। আচ্ছা, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুফিয়া ম্যাডাম ব্যস্ত তো, তাই আমি এলাম ভর্তি করাতে। ওকে। আমাকে একটু ওদের নাম এবং ডিটেলসটা বলতে হবে। তোমার নাম কি বলো? আফা। ও আচ্ছা, তুমি স্কুলে ভর্তি হতে এসেছো? আচ্ছা, রিসিভ কার্ডে কার কার নাম দিব? আমার নাম দেবেন আর আমার ড্রাইভারের নাম দেবেন। মানে আমি যদি না আসতে পারি, আমার ড্রাইভার আসবে, তবে অধিকাংশ সময় আমি আসার চেষ্টা করব। বাচ্চার মায়েরা কেউ আসবেন না? না, ওদের মায়েরা আমাদের সঙ্গে থাকে না, আলাদা থাকে, তাদের আলাদা আলাদা সংসার আছে। তিনশো 6 নম্বর রুমে জমা দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। ও চলো সবাই, আসুন আসুন। সকাল সকাল একদম মুডটাই খারাপ হয়ে গেল আমার। এখন তো আরো মুড খারাপ হয়ে যাবে। কেন, কি হয়েছে? এই লোকের 3 বউ এবং 3 বউ আলাদা আলাদা সংসার পেতেছে ওনাকে ডিভোর্স দিয়ে, আর এই বাচ্চাগুলোকে নিয়ে উনি একাই থাকেন। মাই গড, কি সাংঘাতিক। বাচ্চাগুলোকে দেখে এত খারাপ লাগলো, মাতৃস্নেহ ছাড়া বাচ্চাগুলো বেড়ে উঠছে।
ধরো এই ফাইল, যাও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর সেভিং মি। আসতে না বাবা। বাবা কখন আসবে আমি জানি না। সে ক্লাস কেমন হচ্ছে? আজকে বন্ধ ছিল না? হ্যাঁ বন্ধ ছিল। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। কি বাবা তোমরা এখানে? বাবা এখনো নিতে আসে নাই। এখনো আসেনি? হ্যাঁ, চলো চলো। এই ওয়েট, আচ্ছা আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এখন কয়টা বাজে? স্কুল কখন ছুটি হলো? আপনি বাচ্চাগুলোকে এতক্ষণ এখানে দাঁড় করিয়ে রেখেছেন। না, ওদের অপেক্ষা করার অভ্যাস আছে, অসুবিধা। এনিওয়ে, সরি সরি। আসো। অপেক্ষা করতে অভ্যাস আছে মানে? সরি, আজব মানুষ তো আপনি। এত ছোট ছোট বাচ্চাগুলো এত গরমের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে? আপনি একটু খেয়াল রাখবেন না? আচ্ছা আচ্ছা, সরি। এই সরি বলো ম্যাডামকে। আরে কি আশ্চর্য, ওরা আমাকে সরি বলবে কেন? আপনি লেট করে আসছেন, ওরা কেন সরি বলবে? আচ্ছা, আমি বললাম তো সরি। আসো, যাও, ওঠো ওঠো, সময় নেই, সময় নেই। সরি বলা হয়ে গেছে, ওঠো। সুন্দর করে এই দরজাটা খুলে দাও। ননসেন্স একটা লোক। কি এমন করে উল্টায় ফেলে যে বাচ্চাদের ঠিক মতো আনতে পারে না? ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? স্কুল কি এখনো ছুটি হয়েছে? এখনো আধা ঘন্টা বাকি। আর এখানে এত আগে এসেছেন কেন আপনি? দেখতে পাচ্ছেন না যে সব ফিমেল গার্জিয়ানরা এখানে তাদের বাচ্চাদের নিতে এসেছে? তো অস্বস্তিকর একটা অবস্থা। আপনারা এটা কি ধরনের স্বভাব? আপনার স্বভাব চেঞ্জ করেন আপনি। ও, ফুটলো নির্লজ্জ একটা, দাঁত বের করে করে হাসতেছে।
প্লিজ থামেন, প্লিজ হেল্প, প্লিজ। কোনো প্রবলেম ম্যাডাম? আমার মা খুব অসুস্থ, হসপিটালে নেওয়ার পথে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি আমার গাড়িতে ওঠেন, আপনার মাকে উঠান তাড়াতাড়ি। হ্যাঁ, ওই ওনাকে একটু ইমার্জেন্সিতে ঢোকান। আর উনি একজন টিচার, ওনার স্কুলে আমার বাচ্চারা পড়ে, ওনার মা। আচ্ছা, আপনি কিছু হবেন না স্যার, আমি এখন প্লিজ। টেনশন করবেন না, দেখি ডাক্তার কি বলে। পেশেন্ট আশঙ্কামুক্ত। হ্যাঁ, আমরা মেডিসিন দিয়েছি, অল্প কিছুক্ষণের ভিতরে ঘুমিয়ে পড়বে। আর 6 ঘন্টা অবজারভেশন করার পর আমরা নেক্সট ট্রিটমেন্ট শুরু করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বোথ অফ ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি তো বোধহয় কোথাও যাচ্ছিলেন, ডক্টর যেহেতু এখন বলেছে যে রিস্ক ফ্রি, আমি বাকিটা সামলে নিতে পারবো, আপনি বরং এখন যেতে পারেন। না, সেটা দরকার নাই, কারণ বেটার আমি থাকি আরো কিছুক্ষণ। মানে যে কাজে যাচ্ছিলাম টাইম ইজ ওভার। কোথায় যাচ্ছিলেন? আমেরিকা, 12টায় ফ্লাইট ছিল। মানে কি? তো আপনি আমাকে আগে কেন বলেননি? Shit, আপনার তো ফ্লাইট মিস হয়ে গেল, আপনি এটা কেন করতে গেলেন? মানে আপনি যেভাবে বলছেন যে সর্বনাশ হয়ে গেল, আসলে আমার ফ্লাইট মিস হওয়ার কারণে কোনো সর্বনাশ হয় নাই। আপনার মার যদি কিছু হয়ে যেত সেটা সর্বনাশ হতো। তো এটা ইম্পর্টেন্ট ছিল আসলে, আর কিছুই না। আমার ড্রাইভারের ওয়াইফ আবার প্রেগন্যান্ট, এ কারণে ছুটি নিয়েছে। দ্যাটস ওয়াই আমি নিজেই ড্রাইভ করছিলাম। মানে গাড়ি আমার ফ্রেন্ডের বাসায় রেখে আমি এয়ারপোর্ট যেতাম। এই স্যার, আপনি আপনার রুমে গিয়ে বসেন। ম্যাডাম কি? হ্যাঁ, তা বসতে পারি, কিন্তু আপনি বেটার কাউকে বলেন একটা টাওয়েল দিতে, একদম ভিজে গেছে একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত এখানে বসেন। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এটা আপনার রুম? জি। আপনার রুম এখানে কেন? আপনি কি এখানে জব করেন? না, এটা আমার হসপিটাল। আমার লক্ষ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া। এটা আমার রুম কিভাবে বুঝলেন? না, ওই যে বাচ্চাদের সাথে ছবি আছে ওখানে। ও হ্যাঁ। সরি, আজকে বোধহয় দেরি করে ফেললাম একটু, না? না না, একদম দেরি হয়নি, মাত্রই তো ছুটি হলো। আচ্ছা, তো আপনার মায়ের অবস্থা কি? মা এখন ভালোই আছে, তবু ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, তো ওটা কালকে রিপোর্ট আসলে বোঝা যাবে। আমি কথা বললাম ডাক্তারের সঙ্গে, তেমন কিছু না। তারপরেও রিস্ক ফ্রি থাকার জন্য চেষ্টা করানো। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো চলো মা, দেখি মা, ব্যাগটা দেখি, ব্যাগটা দাও। মিস
কি বাই 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 টাটা টাটা হ্যাঁ চলো বাই। না, তেমন কোনো প্রবলেম নেই। মেডিসিন আগেরগুলোই কন্টিনিউ করেন। জি ওকে ওকে থ্যাংক ইউ। আর আপনি 215 নম্বর রুমে যান, সেখানে গিয়ে আপনার একটা চেক আপ করিয়ে ফেলেন। আমি হ্যাঁ আপনি, আপনাকে অনেক দুর্বল লাগছে। আর আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন আপনাকে ফুল একটা চেক আপ করিয়ে দিতে। আসলে মায়ের শরীর অসুস্থর জন্য অনেক রাত জাগা হয়েছে আর কি কয়টা দিন। আমি বোধহয় ঠিকই আছি। না না, করিয়ে ফেলেন। করিয়ে ফেললে আপনার কনফিডেন্টও বাড়বে। চেয়ারম্যান স্যার যেহেতু বলেছে, করা উচিত। ঠিক আছে আসছি। ও তোমরা, কি অবস্থা? ও তো অনেক ইমপ্রুভ করেছে। হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে ওকে রিলিজ দিয়ে দিব। ঠিক আছে আম্মু, যাও। রিপোর্টের কি অবস্থা? জি ভালো, ঠিকঠাক আছে। আচ্ছা, আন্টি সুস্থ আছেন তখন? জি এখন ভালো আছে, কিন্তু আপনাকে বলেছে বাসায় যেতে। হ্যাঁ নিশ্চয়ই যাবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ ফর এভরিথিং। আচ্ছা আমরা কি কোথাও একদিন বসে কফি খেতে পারি? হ্যাঁ ওয়াই নট, নিশ্চয়ই পারি। থ্যাংক ইউ। ওকে, ওষুধ কিনবেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ ওষুধ কেনার জন্যই দিয়েছি, দেখছি। আপনি কি বলতে চাচ্ছেন বলেন, নির্দ্বিধায় বলতে পারেন। না আসলে অনেকদিন ধরে একটা প্রশ্ন আমার মনের মধ্যে একটু ঘুরপাক খাচ্ছে। আপনাকে প্রশ্নটা আমি করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমি কিছু মনে করবো না, আপনি বলেন। আচ্ছা আপনি 3 বিয়ে কেন করতে গেলেন? মানে আবার 3 ওয়াইফের কেউই আপনার সাথে থাকলো না, 3 ঘরে আবার 3টা সন্তান, বাচ্চাগুলো তো মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে। আমি বুঝতে পারি সেই কারণে আপনি আমাকে অপছন্দ করেন। হ্যাঁ করতাম। আমার প্রথম স্ত্রী, ওর নাম শান্তনা। ও ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। মোতালেব, তুমি খুব ভালো একটা মানুষ, কিন্তু তোমার এই ভালো আমার জন্য ভালো কিছু কখনো বয়ে নিয়ে আসেনি। আমি জাস্ট টায়ার্ড। আমাদের 4 বছরের বিবাহিত জীবন, একটা 2.5 বছরের বাচ্চা আছে, কিন্তু এই 4 বছরে আমি একটা দিনের জন্য তোমাকে আমার নিজের করে পাইনি। আমি প্রেগন্যান্ট, ডাক্তারের কাছে যাব চেক আপের জন্য, তুমি নাই, তুমি বিজনেস নিয়ে বিজি, তুমি তোমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছ। বাসার যে কোনো সমস্যা সমাধান কি? বন্ধুকে পাঠিয়ে দেয়। একটা স্পেশাল ডে, কোনো আত্মীয় স্বজন, কারো দাওয়াত, আমি কখনো তোমাকে পাইনি। আমি আত্মীয় স্বজনের কত কথা শুনেছি, কোনো মানুষ আমাকে কখনো ছাড় দেয়নি। তুমি না তোমার বিজনেসকেই ভালোবাসো। আমাকে
আমার সব বিপদ আপদ যে কোনো সমস্যা সব কিছুতে আমার সাথে থাকে তোমার বন্ধু মামুন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাকি জীবন মামুনের সাথেই কাটাবো। তারপর আপনি কি করলেন? ওদের বিয়ে দিয়ে দিলাম। কারণ সংসার থেকে একবার মন উঠে গেলে সংসারটা নরক হয়ে যায়। ও তাই হয়েছিল, আটকানোর চেষ্টা করি ওর সংসার থেকে মন উঠে গিয়েছিল। আমি আটকাতে চাইনি, কারণ তাতে লাভ হতো। আমার সঙ্গেও জীবনটা উপভোগ করতে পারেনি, আর একজনের সঙ্গেও জীবনটা উপভোগ করো, যে কারণে সন্তানটাকে নিজের কাছে রেখে দিয়েছে। অবশ্য ওর তাতে কোনো আপত্তি ছিল না। হচ্ছে দ্বিতীয় সংসারেও কি সেম প্রবলেম ছিল? না, সেটা একটু ভিন্ন রকম। হ্যাঁ বলো, তুমি ডিভোর্সটা কেন চাচ্ছ? আমি তোমাকে বিয়ে করেছিলাম কেন? তোমার কি মনে হয় তোমার কি যথেষ্ট বয়স হয়নি? তোমার আমার মধ্যে একটা এজ গ্যাপ আছে। তুমি ডিভোর্সি, তোমার ফার্স্ট ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার একটা বাচ্চা আছে, তারপরেও আমি তোমাকে বিয়ে করলাম কেন? কারণ আমি একটা লাইফ চেয়েছিলাম, একটা লাক্সারিয়াস লাইফ চেয়েছিলাম। তোমার শুনতে হয় তোমার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি যে আমি তোমার টাকা পয়সা দেখিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। আমার অনেকগুলো চাওয়া ছিল তোমার কাছে, বিয়ের পর থেকে যে চাওয়াগুলোর কোনোটাই তুমি আমার জন্য পূরণ করোনি। কারণ তোমার চাওয়াগুলো পূরণ করার মতো ছিল না। কি এমন চেয়েছি যে তুমি পূরণ করতে পারো না? একটা মার্সিডিজকে তুমি তোমার বউকে কিনে দিতে পারো না? তোমার এত টাকা, একটা মার্সিডিজ তোমার বউ, মানে পার্সোনাল একটা মার্সিডিজ তার থাকতে পারে না? একটা না, 5টা মার্সিডিজ তোমাকে কিনে দেওয়ার ক্ষমতা আমার আছে, টাকা আমার আছে, কিন্তু আমি তো সেটা চাই না। কেন চাও না? চাই না কারণ আমি একটা গরিব দেশের মানুষ, তুমি তো ধনী। কিন্তু তুমি তো ধনী, তুমি তো গরিব না। একটা গরিব দেশের ধনী ধনীদের মতো চলতে পারে না, চলা উচিত না, আমি বিশ্বাস করি। তাই আমি নিজে একটা টয়োটা গাড়িতে চড়ি। অনেকেই আমাকে বলে যে আপনার একটা BMW, আপনার একটা মার্সিডিজ অথবা এই ধরনের গাড়ি চালানো উচিত, কিন্তু আমি মনে করি না। একটা গরিব দেশ, আমি রোজগার করি ঠিক আছে, কিন্তু আমার এই রোজগারের অনেকেরই হক আছে। তুমি সবার হক আদায় করছো, মানে তোমার স্ত্রীর প্রতি তোমার হক নেই? না, আমার কি তোমার সম্পদে হক নেই? একটা টয়োটা তোমাকে কিনে দিই, তুমি চড়ো। কিন্তু আমার চাওয়াটা তো টয়োটা না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার মার্সিডিজ কেনার টাকা আছে, কিন্তু তুমি আমাকে দিচ্ছ না। দ্যাটস ইট। কিন্তু তুমি তোমাদের বাড়িতে, মানে তোমার বাবার বাড়িতে তুমি তো গাড়িতে চড়তে না। সেই অভাবটাই তো আমি পূরণ করতে চেয়েছি মোতালেব। আমি তোমাকে বিয়ে করেছি সেই অভাবটা পূরণ করার জন্য। ওকে, একটা মার্সিডিজ আমি তোমাকে কিনে দেব। টাইম ইজ ওভার মোতালেব। মার্সিডিজ কিনে দেওয়ার মানুষ এখন আমার আছে। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ইনফ্যাক্ট তৃতীয় বিয়েটা আমি আসলে করতে চাইনি, আমার জীবনে বিয়ে করার ইচ্ছা ছিল না। আমার তৃতীয় স্ত্রী ছিল আমার ফ্যাক্টরির ম্যানেজারের মেয়ে। আমার ফ্যাক্টরির ম্যানেজার অসুস্থ হয়ে পড়ে, ওপেন হার্ট সার্জারি করাতে হবে। এই চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো অবস্থা ওদের ফ্যামিলির ছিল না, আমি দায়িত্বটা নেই। এই চিকিৎসা পারপাসেই যাতায়াত করতে করতে শিমু, আমার তৃতীয় স্ত্রী, ওর সঙ্গে আলাপ আলোচনা হয়, কোরআনের সত্যতাও তৈরি হয়।
ওই প্রথম ওর ভালো লাগার কথা আমাকে জানায়। আমি রাজি হইনি, হওয়ার কথা না, কিন্তু পরে বাচ্চাদের কথা ভেবে রাজি হলাম। কিন্তু সারাক্ষণ তো এই বিজনেস নিয়ে পড়ে থাকলে হবে না, তাই না? তোমার তো ঘরে একটা বউ আছে, বউকে তো টাইম দিতে হবে। এই টাকা টাকা বিজনেস, আমাকে এক ফোঁটা টাইম দাও তুমি? কখনো তো কোনো টাইম দাও না। আমার বন্ধুদের সাথে পরিচয় করায় দিতে চাইলে সেটাও হও না। আমার বন্ধুরা সব পিচ্ছি, তো পিচ্ছিকে বিয়ে করার সময় মনে ছিল না প্যারিস যাব, প্যারিসের জন্য টিকিটও কাটলাম, তোমার এই বিজনেসের জন্য সেটাও যাওয়া হলো না। কত স্বপ্ন ছিল, আমি ছবি তুলবো, এইটা কিনবো ওইটা কিনবো। ছেলেটার নাম মুস্তাফিজ, বাড়ি ছাগল মাইয়া। তোমার ফেসবুকে পরিচয় তোমার সঙ্গে। ও তো আমার বন্ধু। অবশ্যই বন্ধু, কিন্তু শুধু বন্ধু না, তার চেয়ে অনেক বেশি। তোমাদের মধ্যে চ্যাটিং হয় দীর্ঘকাল, তুমি ডিলিট করো। একটা প্রবাদ আছে না, চোরের 10 দিন তো সাধুর 1 দিন। একটা মেসেজ ডিলিট করতে তুমি ভুলে গেছিলে। মুস্তাফিজকে লেখা তোমার একটা দীর্ঘ চিঠিতে আমি জানতে পারলাম তুমি আসলে আমার কাছে এসেছিলে মুস্তাফিজকে এস্টাবলিশ করার জন্য। হ্যাঁ, যথেষ্ট টাকা তুমি আমার কাছ থেকে নিয়েছো। নাও মুস্তাফিজ ইজ এস্টাবলিশড। আমার অসুবিধা নেই, 1 টাকাও ফেরত দিতে হবে না আমাকে। কিন্তু আমার মেয়েটাকে তোমাকে দেব না। যাও, ট্রাই টু বি হ্যাপি উইথ মুস্তাফিজ। আপনার প্রথম আর তৃতীয় স্ত্রীর অভিযোগ তো প্রায় একই রকম। আপনি সময় দেন না। আপনি বিয়ে করেছেন, স্ত্রীদেরকে সময় দিবেন না? আর আপনার সংসার থেকে আপনার টাকা পয়সা ব্যবসা ইম্পর্টেন্ট হয়ে গেল। হ্যাঁ, কারণ আমার টাকা দরকার, অনেক টাকা, অনেক 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 টাকা। আপনার তো অলরেডি অনেক টাকা আছে, মানে আপনার আর এত টাকা কেন লাগবে? আমি তো গ্রামেই মানুষ হয়েছি, আমাদের বাড়ি একটা বিলের মধ্যে ছিল, চতুর্দিকে পানি, মাঝখানে একটা উঁচু জায়গা। এখানে আমাদের বাড়ি 1 লাখ টাকা। বর্ষায় 4 ডুবে থাকে, শীতে শুকিয়ে যায়। আমার বয়স তখন 9 কি 10 বছর। বন্যা হয়, বের হওয়ার কোনো উপায় ছিল না। ত্রাণ সামগ্রীও আমাদের ওই একলা বাড়িতে পৌঁছায় নাই। সেই সময়টায় আমার মা মারা যান। আমার মা আসলে না খেয়েই মারা যান। আমি কিছু করতে পারি। আমি অনেক টাকা রেখে যেতে চাই, ক্ষুধার্ত মানুষ ক্ষুধার জ্বালায় মারা যাক আমি চাই। দেখেন, আমার লাইফটা আদা মাতা, আপনি হয়তো খেয়াল করেছেন আমার গাড়িটা দেখে বুঝবেন। আমার বাচ্চাদের আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইনি, তার কারণ অবশ্য ভিন্ন। একবার ভর্তি করিয়েছিলাম, কিন্তু ওখানে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়। আমি চাই আমার বাচ্চারা আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। বুকের গভীরে এমন তো হয়নি আগে, কিভাবে কি হয়ে গেল জানি না। হাওয়ার মতো তুমি
কত রং স্বপ্ন আঁকে ঝিলমিলি ঝিলমিলি প্রেম আমায় কাছে ডাকে কিভাবে কি হয়ে গেল জানি না মনে মনে কত রং স্বপ্ন আঁকে ঝিলমিলি ঝিলমিলি প্রেম আমার কাছে ডাকে ঝিলমিলি ঝিলমিলি প্রেম আমার কাছে ডাকে স্বপ্ন লাগা ভরে জমে আছে প্রেমে প্রেমেতে আমি আছি জেগে আমার কাছে ডাকে ঝিলমিলি ঝিলমিলি প্রেম আমার কাছে ডাকে প্রেমেতে আমি আছি জেগে আমার কাছে ডাকে ঝিলমিলি ঝিলমিলি প্রেম আমার কাছে ডাকে প্রেমেতে দেখি বারবিটা অনেক কিউট বারবিটা তুমি তো ওই ক্লিপটা দেখে বারবিটা মত আসসালামু আলাইকুম মিস আসসালাম, কেমন আছো তোমরা? কি করছো? কিছু করছি না মিস তোমরা টিফিন করেছো? জি মিস তুমি টিফিন খেয়েছো? গুড গার্ল। আচ্ছা, তোমরা কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? বাবাকে আর কাকে ভালোবাসো? আর মিসকে বেশি ভালোবাসি আমাকে বেশি ভালোবাসো? তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে এতগুলো ভালোবাসি। কি বাত, মাকে মিস করো না? মিসকে মিস করি মিস ঠিক আছে, তুমি ক্লাসে চলে যেও। হ্যাঁ, বাই। চলো ওদের তো সামার ভ্যাকেশন দিল, স্কুল এখন বন্ধ। ওদেরকে কয়দিনের জন্য কোথাও নিয়ে ঘুরে আসেন, ওদেরও ভাল লাগবে। না, যাবো, ঘুরতে যাবো, সময় বের করলাম। মিস আপনি আমার সাথে ঘুরতে চলেন, খুব মজা হবে প্লিজ মিস প্লিজ কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ বুঝতে পারে না। আমি তো যেতেই চাই, কিন্তু আমাকে কি নিবে? আব্বু মিসকে নিবে না প্লিজ আব্বু প্লিজ বাবা ওকে, যাবো একসঙ্গে। থ্যাঙ্কস আপনাকে, এই যে আমাদের সঙ্গে আসলেন সেই জন্য। অনেকদিন বাচ্চাদের নিয়ে বের হই না, খুব ভালো লাগছে। এত ফুর্তি করতে ওদের কখনো দেখি নাই আমি। আপনাকে আবারও ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে আসলেন। আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমি ওদের মা হতে চাই। না, আমি বুঝতে পারছি একটা গভীর আবেগের জায়গা থেকে আপনি কথাটা বলছেন, কিন্তু নেরা তো বেলতলা একবার যায়, আমি 3 বার গিয়েছি।
তো আমি আসলে পরীক্ষিত এই ব্যাপারে যে আমার যে কোনো নারী আমার সঙ্গে থাকবে না স্ত্রী হিসাবে। একটা আবেগের জায়গা থেকেই হয়তো আপনি কথাটা বলছেন, কিন্তু আলটিমেটলি এটা ওয়ার্ক করবে না। আমার জীবনের বাস্তবতা আপনার জীবনের বাস্তবতা অনেক আলাদা। আপনার একটা সময় গিয়ে ভালো লাগবে না, আপনি যখন হতাশ হবেন তখন আপনি বলতেও পারবেন না, সইতেও পারবেন না। সো আপনি যে আমাকে এই কথাগুলো বলবেন সেটা আমি আগে থেকেই জানতাম, আর আমি সবকিছু ভেবে চিন্তা করে তারপর আপনাকে বললাম। কেন? আপনার জন্য না, ওদের জন্য। আজম খানের চমৎকার একটা গান আছে, গানের কথা হলো, প্রেম চিরদিনই দূরে দূরে এক হয়ে থাক না, মিললেই তো ফুরিয়ে যাবে। তাই ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ফুরিয়ে যাবে। আপনি কি কিছু বলতে চান? জি, এই দৃশ্যটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে দেখতে, বাট ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সো we should take time. আছি প্রেমেতে প্রেমেতে কিভাবে কি হয়ে গেল জানি না মনে মনে কত রং স্বপ্ন আঁকে ঝিলমিলি ঝিলমিলি প্রেম আমায় কাছে ডাকে কিভাবে কি হয়ে গেল জানি না মনে মনে কত রং স্বপ্ন আঁকে ঝিলমিলি ঝিলমিলি প্রেম আমায় কাছে ডাকে
ডাকে ঝিলমিলি ঝিলমিলি প্রেম